নমস্কার বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম খেজুরের গুড় আনতে। এই দেখুন দাদা দাদা হ্যালো, এই আমাদের লখাই ভাই আর আমি তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা চলুন খেজুরের গুড় কেমন করে তৈরি হয়, গাছ থেকে কেমন করে রস পারে, সব কিছুই আপনাদের দেখাবার চেষ্টা করছি। তো আমাদের গ্রাম থেকে 3-4 কিলোমিটার দূর হবে, তাই আমরা গাড়িতেই যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা চলে এসেছি আমরা, এই আমাদের ভাইটি সমীর দা, এই যে রস দেখছেন। সমীর দা, তোমার একবার পরিচয় দিয়ে দাও। আমার নাম সমীরণ সূত্রধর, মুক্তিনগর বাড়ি। আমি এই গুড় মহলে কাজ করি। আমরা একই সংগঠনে অনেকদিন কাজ করেছি, তাই ভাই বলল দাদা চলে আসুন, জেরেন কাঠির রস দিয়ে আমরা গুড় বানিয়ে দেবো। তাই আমরা সকাল সকাল চলে এসেছি। 5-7 বছর থেকে কাটা হয়ে গেছে, গাছ ভালো মতন শুকিয়েছে। হ্যাঁ, সেই সকল গাছগুলোতে রস মিষ্টি হয়, কিন্তু রেস্ট দিতে হবে 2 দিন 3 দিন। গাছ মনে করো আজকে কাটলাম তো, গাছের এটাকে চান্দি বলে, এই যে উপরের অংশটাকে চান্দি বলে। হ্যাঁ, এই উপরের অংশটা যখন শুকিয়ে যাবে, হ্যাঁ। তারপরে আবার তুমি কাটবে। তারপরের দিন সকালবেলা যখন নামাবো, সেই রসটা পুরো লাল থাকবে, আর সেই রসটা খেতেই টেস্টফুল। আচ্ছা আর সেই রসটা দিয়েই কালকে তোমাদের জন্য গুড় বানিয়েছি আমি। আচ্ছা আচ্ছা যেটাকে বলে জিরান কাঠের গুড়। আচ্ছা, যেটা ছোট গাছের রস আর বড় গাছের রসের মধ্যে পার্থক্য মানে বড় গাছের রসটা মোটা হয়, আচ্ছা। ওতে গুড়ের পরিমাণটা বেশি দেয়। আচ্ছা আর ছোট গাছের রসটা পাতলা হয়, ওতে গুড়ের পরিমাণটা কম হয়। আচ্ছা। এটাই তফাৎ। আর বড় গাছে মিষ্টি বেশি, আর ছোট গাছের রসটা মিষ্টি কম। তো আপনারা শুনলেন জেরেন কাঠের রস কেমন করে তৈরি করে আমাদের সমীর ভাই। যত ঠান্ডা পড়বে তত রসটা বেশি হবে। এই দেখুন সমীর ভাই গাছে উঠেছে, রস পড়েছে, একটা ভাঁড় নিয়ে আসছে আর এক কলসি নিচে নামিয়ে আসছে। একটা গাছে কত রস পড়ে আপনারা দেখুন। এই দেখুন একটু কম ফুল, সব গাছে সমান রস পড়ে না, এটাতে বেশি পড়েছে একটু। সমীর ভাই সব গাছের রস একসাথে নিয়ে আসছে, এখানে জড়ো করছে। আমরা এখন এখানেই অপেক্ষা করলাম। প্রচুর গাছ, এখানে সব গাছেই ভাঁড় দেওয়া হয়েছে। আগে মাটির ভাঁড় ছিল, এখন সব প্লাস্টিক, মানে ভেঙে যায়, বা গ্রামের অনেক দুষ্টু ছেলে থাকে, তারা ঢিল মেরে ভেঙে দেয়, তার জন্য এখন সব প্লাস্টিকের ভাঁড়। আগে মাটির ভাঁড়গুলো খুব পুরানো হতো। আগে মাটির ভাঁড়গুলো খুব পুরানো হতো, তার জন্য একটু স্বাদটা একটু ভালো থাকতো। এই দেখছেন এখানে ওরা এখন মোটামুটি 3 মাস স্থায়ীভাবে বসবাস করে। খুব বেশি ঠান্ডা লেগে যাবে না তো? না, ঠান্ডা লাগবে না। দারুণ মিষ্টি, দারুণ দারুণ। সকালের টাটকা গাছের রস, খেজুর গাছের রস দেখলেন, অনেকটা হয়ে গেল। এই গাছ থেকে পেরে
রসটা ঢালা হচ্ছে। এটাকে কি বলো তোমরা? এটাকে কোনটা? নাম দে। নান্দে ঢালা হচ্ছে, এই ছাঁকনিতে ছাঁকা হচ্ছে। আমাদের সমীর দা ঘোড়াটাই 10টাই নাকি? 10টা হলো, 10টা 10 100 লিটার, 100 লিটার রস ঢালা হলো। দেখা যাক এটাতে কত গুড় হয়। আমাদের জন্য স্পেশাল অরিজিনাল গুড় তৈরি হচ্ছে। সমীর দা মোটামুটি হয়ে এসছে নাকি? হ্যাঁ, আর অল্প টাইম লাগে। গুড়টা যে এই যে তৈরি হয়ে গেল, এইখানে বোঝা যাবে ছাকনা দাদা, এইখান থেকে আস্তে আস্তে মোটা পড়ছে। এই যে মোটা, এইখানে আমাদের সিস্টেম। গুড় আমাদের গুড় তৈরি কমপ্লিট। আমাদের এই গুড়টা তৈরি করতে 3 ঘন্টা টাইম লাগলো। 6:30টায় শুরু হয়েছে, 9:30টায় কমপ্লিট। আমাদের গুড় তৈরি কমপ্লিট। স্পেশাল গুড়, একদম একদম খেজুরের গাছ থেকে রস পেরে এনে জাল দিয়ে গুড় তৈরি করে তারপরে বাড়ি নিয়ে যাব। গুড় টেস্ট হচ্ছে লাও তুমি লাও। হ্যাঁ, কি আছে হাড়ি, এগুলো আগুনের ইয়েতে না। দারুণ টেস্ট, দারুণ। 2 কিলো 1 কিলো 1 কিলো 5 7 8 9 10 11 কিলো আমাদের টোটাল গুড় হলো। তো আমাদের গুড় নেওয়া কমপ্লিট। এবারে আমরা বাড়ির পথে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতন এখানেই রইল, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।